হ্যালো ভিউয়ার্স, বিটিটিআই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা রাখব যে কোনো জায়গা দুইবার রেজিস্ট্রি হলে তা কিভাবে সমাধান করব। এটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু আমিন বন্ধু এবং রায়তগণ জানতে চেয়েছে যে কোনো একটা জায়গা প্রথমে একই রেজিস্ট্রি অফিসে একই দিনে দুইবার রেজিস্ট্রি হয়েছে। এই ক্ষেত্রে ওই জায়গাটি কোন দলিলভুক্ত হবে। এখানে আমরা প্রথম পর্যবেক্ষণ করব যে যে জায়গাটা রেজিস্ট্রি হয়েছে কোনো একটা রেজিস্ট্রি অফিসে। প্রথমেই আমরা দেখব দলিলের ডেট পর্যবেক্ষণ করব, অর্থাৎ সাব রেজিস্ট্রার ওই দলিলের উপরে স্ট্যাম্প সহ যে সিগনেচার করেছে এইটা আমরা পর্যবেক্ষণ করব। মনে করুন যে কোনো একটা জায়গার একই দিনে দুইবার রেজিস্ট্রি হয়েছে, ডেটটা সেম, তাহলে একই ডেটে যদি একই রেজিস্ট্রি অফিসে দুইবার ওই জায়গাটি রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে এর সমাধানটা নেব কিভাবে। তখন আমরা দেখব টাইম এবং অর্থাৎ সময় এবং দলিলের যে একটা ক্রমিক নাম্বার দেওয়া হয় অর্থাৎ ডিড নাম্বার যেটা বলা হয়, সেখানে কিন্তু সাল এবং দলিলে ক্রমিক নম্বর দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা দেখব দলিলের এই ক্রমিক নম্বরটা কোথায় থাকে এবং কিভাবে পর্যবেক্ষণ করব। সেক্ষেত্রে আমরা দেখব যে দলিলের সর্বশেষ পৃষ্ঠায় বিং নাম্বার বলে ওখানে দেওয়া রয়েছে, সাল এবং দলিল নাম্বার দেওয়া রয়েছে, অথবা দলিলের সর্বপ্রথম পেজ যেখানে গ্রহীতার নাম উল্লেখ করা থাকে যে পেজটা, ওই পেজের ঠিক উপরে ডান দিকে লেখা থাকে দলিল নাম্বার। এই দলিল নাম্বার এবং সময় এই দুটোকে পর্যবেক্ষণ করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন জায়গাটা পরিমাপ কার্য করে একজন রায়তের দখল প্রকাশ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখব, মনে করুন কোনো একটা দিনে বা কোনো একটা ডেটে, মনে করুন 25/12/2023 এই তারিখে রেজিস্ট্রি হয়েছে। সেক্ষেত্রে একই দিনে একটা রেজিস্ট্রি অফিসে দেখা গেল যে 1526 এই একটা দলিল নম্বর হয়েছে, আর একটা দলিল নম্বর দেখা গেল যে 1527, অর্থাৎ 1526 1527। এক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ করব যখন দুটো দলিল আমাদের সামনে আসবে তখন সেটা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেব এই দলিল নম্বরটা, অর্থাৎ 1526, অর্থাৎ যে দলিলটা আগে ক্রমিক নাম্বার হয়েছে ওই দলিলের দখলিকার যে হবে তাকে আমরা দখলের জায়গা পর্যবেক্ষণ করে দেব। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে 1527 এই দলিলটা আমরা সাইটে রেখে দেব। এই দুটোর মধ্যে আমরা গ্রহণ করব এই যে প্রথম দলিল নম্বরের যেটা আছে। তাহলে আমরা দেখলাম যে একই জায়গা দুবার যদি কোনো রেজিস্ট্রি হয়ে থাকে একই দিনে, তাহলে আমরা এইভাবে দলিলের ক্রমিক নম্বর যেটা প্রথম হবে সেইটা আমরা গ্রহণযোগ্য হিসেবে পর্যবেক্ষণ করে নিয়ে নেব এবং সেটাকে পরিমাপ কার্য করে রায়তের সীমানা নির্ধারণ করে
তার জায়গাটা বুঝিয়ে দেব। এইভাবে আমরা কোনো দলিল যদি দুবার রেজিস্ট্রি হয়ে থাকে, জায়গা দুবার রেজিস্ট্রি হয়ে থাকে, তাহলে তার সমাধানটা আমরা এইভাবে সমাধান করব। আমাদের বিটিটিআই ইউটিউব চ্যানেলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আগামীতে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও প্রকাশ করব। ধন্যবাদ।